হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে আমি বগরি আচার বানাবো। এই শুকনো বগরিগুলোকে একদম শুকিয়ে কড়কড়া করে রেখেছিলাম, এখন জলে ভিজিয়ে রেখেছিলাম রাতের দিকে। এখন একদম নরম হয়ে গেছে। নরম হয়ে এই যে দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গেছে। এখন আমি এই বগরি আচারটা বানাবো, আর সঙ্গে একটু তেঁতুলও দেবো, তাহলে তেঁতুল বগরিয়ে আচারটা খুব ভালো জমে। এই যে আর এখানে এই যে আখের গুড় আছে না, আখের গুড় বসিয়ে দিয়েছি। গুড়টা একটু ভালো করে যখন জাল হয়ে যাবে, তারপর আমি গুড়টাকে ছেঁকে দেব। আর খুব পায় পরিষ্কার এই আখের গুড় দিয়ে খুব টেস্টি হয় খেতে, বুঝছো? গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে তারপর ছেঁকে দেব। ছেঁকে দিলে না গুড়ে যদি লেতলা টেতলা থাকে, কিছু থাকে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। তাই আচারটা বানিয়ে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি, ঠিক আছে? এখন শুধু জাস্ট বসিয়েছি তো, এটা মিক্সার ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আধা গুঁড়ো করে দিয়ে একদম গুঁড়ো করব না, আধ গুঁড়ো করব, যাতে একটু মুখে লাগে, মশলাগুলো মুখে লাগলে বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, এই যে এলাচিও দিয়েছি, আদা দিয়েছি, সব কিছু একদম জোয়ান দিয়েছি, মৌরি, তারপর সব কিছু আর কি। ঠিক আছে বন্ধুরা, এই যে এটাকে আমি ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। একদম যে পুরো গুঁড়ো করবো তা না কিন্তু, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বগরি আচারের জন্য আমার গুড়টা অলরেডি হয়ে গেছে। এখন গুড়টা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর লাস্টে দেবো গুড়টা, ঠিক আছে? এটা অলরেডি হয়ে গেছে। এই যে কড়াতে তেল দিয়ে একটুখানি শস্য ফোড়ন দিয়েছি, লাল শস্য আছে না, লাল শস্য ফোড়ন দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা সেন্টটা খুব ভালো আসে আর খুব ভালো লাগে খেতে। এখন আমি বগরিগুলো ছেড়ে দেব, একদম ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে নেড়ে চেড়ে, এই যে বন্ধুরা, সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, তাই এটাকে আমি ছেঁকে তারপর দিয়ে দিয়েছি। এই যে ঠিক আছে, এই যে ছেঁকেছি, যে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকেছি, এই যে বুঝতে পারছো, এরকম ছেঁকে দিতে হয়। ছেঁকে দিলে কি হয় জানো তো, কারণ গুড়ের মধ্যে অনেক রকম আছে না, আখের গুড় তো, আখের টুকরা টুকরা কোনো কিছু থাকতেও পারে, তাই মুখে লাগবে না, তার জন্য এরকম করে দিতে হয়। এখন মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি গুঁড়োটা করে নিলাম, এই স্টাইলে হবে গুঁড়োটা, খুব ভালো লাগে এরকম ঝুরঝুরি গুঁড়ো। আর এই যে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি, এটাকে ঢেলে নিচ্ছি, হ্যাঁ, ব্ল্যাক সল্ট। আর এখানে আমি 1 চামচ নুন নিচ্ছি, এই যে চামচ, ব্যাস হয়ে যাবে, আর লাগবে না। আচারটা খেতে না ভীষণ টেস্টি হয়, একদম রস রস লাগবে না খেতে, মানে চেটে পুটে খাওয়ার মতো, এত টেস্টি হয়। এই যে নুন দিয়ে দিচ্ছি, আর মশলাটাও দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচের মতো দিলেই হবে, কিন্তু আমি একটু বেশি দিচ্ছি। মশলাটা যে মুখে পড়বে না, ভীষণ ভালো লাগে খেতে, তাই এই হয়ে যাবে, আর লাগবে না। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। এই যে ছোটোবেলা আমরা যখন কাগজে স্কুলে যেতাম না, তখন এরকম কাগজের মধ্যে, ইস, এই কথাগুলো মনে পড়লে মানে কি বলবো আর বন্ধুরা, মানে খুব আনন্দ হয়, দুঃখ হয়, যে এই দিনগুলো যদি আবার ফিরে আসতো। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় রেখে দিলাম। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আচারটা তো দেখানো হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। ওকে, বাই।